হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার স্বাগতম। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং অ্যাকাউন্টিং সংক্রান্ত সব বিষয়ে আপডেট থাকতে বেল আইকনে ক্লিক করুন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা সংখ্যা নিয়ে কাজ করে এমন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন, এই ত্রুটিগুলি এড়ানো আপনার অনেক সময়, অর্থ এবং মাথাব্যথা বাঁচাতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমত, সঠিক রেকর্ড না রাখা। এটি সুস্পষ্ট বলে মনে হতে পারে, কিন্তু এটি একটি ভুল যা আপনি যা ভাবেন তার চেয়ে বেশি ঘন ঘন ঘটে। আপনার রসিদ, চালান এবং আর্থিক নথিগুলি সংগঠিত রাখা অপরিহার্য। সঠিক রেকর্ড না থাকলে আপনি কর্তন করতে ভুল করতে পারেন, ভুল ইনকামের রিপোর্ট তৈরি হতে পারে, বা এমনকি জরিমানাও দিতে হতে পারে। তাই আপনার নথি নিয়মিত ফাইল করার জন্য একটি সিস্টেম দাঁড় করুন, তা ডিজিটাল হোক বা ফিজিক্যাল। ২ নম্বর ভুল, ব্যক্তিগত এবং ব্যবসায়িক অর্থের মিশ্রণ। এটি আপনাকে গুরুতর সমস্যায় ফেলতে পারে। এই অ্যাকাউন্টগুলিকে আলাদা রাখা আপনাকে ব্যবসার কার্যক্ষমতা সঠিকভাবে ট্র্যাক করতে সাহায্য করে, ট্যাক্স ফাইলিং সহজ করে এবং আইনি সমস্যা থেকে রক্ষা করে। ব্যবসায়িক লেনদেনের জন্য অনুগ্রহ করে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করুন। এটি প্রথমে অনেক কাজ বলে মনে হতে পারে, তবে এটি আপনাকে অনেক ঝামেলা বাঁচাতে পারে। ৩ নম্বর ভুল হল ব্যাংক পুনর্মিলন উপেক্ষা করা। আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলি পুনর্মিলন করার অর্থ হল আপনার রেকর্ডগুলিকে ব্যাংক স্টেটমেন্টের সাথে তুলনা করা যাতে সেগুলি মিলে যায়। এটি উপেক্ষা করলে অসঙ্গতি, মিসড লেনদেন বা এমনকি জালিয়াতি হতে পারে। আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার বইগুলি পরীক্ষা করার জন্য এটিকে একটি মাসিক অভ্যাস করুন যাতে কোনো ত্রুটি তাড়াতাড়ি ধরা যায়। এরপরে ব্যয়গুলি ভুল শ্রেণীবদ্ধ করা হয়। এই ভুল আপনার আর্থিক বিবৃতি বিকৃত করতে পারে এবং আপনার কর প্রভাবিত করতে পারে। নিশ্চিত করুন যে আপনি সঠিকভাবে খরচ শ্রেণীবদ্ধ করছেন। অফিস সরবরাহ ব্যবসা ভ্রমণ থেকে ভিন্ন। অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করুন যা আপনাকে সঠিক বিভাগ সেট আপ করতে সাহায্য করে, অথবা এটি ঠিক করতে একজন পেশাদারের সাথে পরামর্শ করুন। তারপরে আপনার ডেটা ব্যাকআপ রাখতে ব্যর্থ হওয়া। সিস্টেম ক্র্যাশের কারণে আপনার সমস্ত আর্থিক রেকর্ড হারানোর কল্পনা করুন। সর্বদা একটি ব্যাকআপ কৌশল রাখুন, ক্লাউড স্টোরেজ বা একটি বহিরাগত হার্ড ড্রাইভ ব্যবহার করুন। এবং অনুগ্রহ করে নিয়মিত ব্যাকআপ নিশ্চিত করুন যে আপনার ডেটা নিরাপদ এবং অ্যাক্সেসযোগ্য। ৬ নম্বর ভুল, সময়সীমা সম্পর্কে ভুলে যাওয়া। ট্যাক্সের সময়সীমা, বেতন জমা দেওয়া এবং আর্থিক প্রতিবেদনের তারিখগুলি গুরুত্বপূর্ণ। তাদের মিস করলে শাস্তি ও জরিমানা হতে পারে। আপনার সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ ট্র্যাক রাখতে ডিজিটাল অনুস্মারক, ক্যালেন্ডার অ্যাপস বা অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করুন। শেষ কিন্তু স্পষ্টভাবে অন্তত নয়, প্রয়োজনে পেশাদারের সাহায্য না চাওয়া। কখনো কখনো অ্যাকাউন্টিং জটিল হতে পারে। একজন প্রত্যয়িত হিসাবরক্ষক বা আর্থিক উপদেষ্টার সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না, বিশেষ করে বড় আর্থিক সিদ্ধান্তের জন্য বা যখন আপনি নির্দিষ্ট নিয়ম সম্পর্কে অনিশ্চিত হন। সুতরাং 7টি সাধারণ অ্যাকাউন্টিং ভুল এড়াতে হবে। সংগঠিত থাকার মাধ্যমে আপনার কাজ দুবার পরীক্ষা করে এবং কখন সাহায্য চাইতে হবে তা জেনে আপনি আপনার আর্থিক রেকর্ডগুলি পরিষ্কার আকারে রাখবেন। আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন তবে এটিকে থাম্বস আপ দিন, অন্যদের সাথে শেয়ার করুন এবং আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্টিং বিষয় দেখতে চান তাহলে নিচে মন্তব্য করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরের বার দেখা হবে।